আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কম্পিটিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আমি একটা কম দামের মধ্যে একটা ভালো মাদারবোর্ড বাংলাদেশ মার্কেটে লঞ্চ করেছে। তো আমার মনে হলো যে একটু আপনাদেরকে তথ্যটা দিয়ে দিই। তো ইতিপূর্বে এই ব্র্যান্ডের আমি একটা গ্রাফিক্স কার্ড নিয়ে রিভিউ করেছিলাম। তো বাজেটের মধ্যে যারা অন্তত কম দামের মধ্যে ভালো ভালো গ্রাফিক্স কার্ড চান তাদের জন্য খুবই ভালো ছিল। এবং এই প্রোডাক্টটি বাংলাদেশে খুব জনপ্রিয় একটি প্রতিষ্ঠান বাংলাদেশ মার্কেটে বাজারজাত করছে। সো আমার মনে হলো যে একটু সবাইকে আমার দর্শকদেরকে বলাই যায় যে আসলে এই মাদারবোর্ডটা নেওয়া যায় কিনা। তো আজকের এই ব্র্যান্ডটি হচ্ছে আপনারা হয়তো থাম্বনেইলসে দেখেছেন, এটা হচ্ছে আর্কটেক। তো এই মাদারবোর্ডটা নিয়ে একটু কথা বলবো এবং একটু আমি আনবক্সিং করে দেখাবো যে কেমন আসলে মাদারবোর্ডের বিল্ড কোয়ালিটি এবং আপনার জন্য কেমন হতে পারে, বাজেট কেমন, সার্বিক বিষয়ে কথা হবে ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা অন্তত পুরাতন মাদারবোর্ড কেনেন অথবা কোরিয়ান মাদারবোর্ডগুলো দিয়ে পিসি নিতে চান, ওল্ড ব্যাকডেটেড জেনারেশন যেগুলো, বিশেষ করে বাল্ক প্রসেসরের, যদি বলে সেকেন্ড জেন, থার্ড জেন, ফোর্থ জেন, 6 জেন, 7 জেন, এই টাইপের যারা প্রসেসর দিয়ে পিসি বিল করেন, তো তাদের জন্য আমার মনে হয় যে এই মাদারবোর্ডের ব্র্যান্ডটি অনেকটা উপকারী হতে পারে। তো বন্ধুরা, আর কথা হয়, এখন চলে যাবো আজকের ভিডিওর মেইন আলোচনায়। তো আমি এখানে একটা 80 মাদারবোর্ড নিয়েছি। তো 81 মডেলটা হচ্ছে AK81M এটা হচ্ছে মাদারবোর্ডের মডেল। এটা অ্যাকচুয়ালি হচ্ছে 4th জেনারেশন প্রসেসর সাপোর্টেড, অর্থাৎ 4th জেনারেশন ডুয়েল কোর থেকে কোর i7 পর্যন্ত আপনি এই মাদারবোর্ডে চালাতে পারবেন। তো এই মাদারবোর্ডটা আমি আরেকটু বলার কারণ যেটা ভিডিওটাতে বলার যেটা স্পেশাল কারণ সেটা হচ্ছে যে এই মাদারবোর্ডটিতে আপনার M.2 NVMe এর স্লট আছে। তো যে কারণে আমার মনে হলো যে আসলে যেহেতু বাজেটটা অনেক কম, NVMe এর স্লট আছে, ওয়ারেন্টিগুলোও 2 বছর, সো এটা একটু কথাটা বলাই যায় যে হয়তো যারা কোরিয়ান মাদারবোর্ড কেনেন, রিফারবিশ মাদারবোর্ড কিনে একদম অতিষ্ঠ হয়ে গিয়েছেন, যে রিফারবিশ মাদারবোর্ড কিনে দেখছেন রিস্টার্ট নিচ্ছে, হ্যাং করতেছে, নানা ধরনের ঝামেলা হচ্ছে। তো আমার মনে হয় যদি আপনারা ওই রিফারবিশ কোরিয়ান ইউজড মাদারবোর্ড থেকে বের হয়ে এসে এই টাইপের অল্প বাজেটের মধ্যে মাদারবোর্ড পারচেস করেন, তারপরও আপনি আপনার কম্পিউটার নিয়ে অনেকটা স্বস্তিতে থাকতে পারবেন, যে কারণে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আমি একটু মাদারবোর্ডটা একটু আনবক্সিং করে দেখাই আপনাদেরকে যে কি কি থাকছে আজকের এই আর্কটেক মাদারবোর্ডের ভিডিওতে। তো আমি মাদারবোর্ডটা একটু খুলে ফেলেছি। অ্যাজ ইউজুয়াল যেটা ইউজার ম্যানুয়াল বা ইনস্টলেশন গাইডটা থাকবে, এটা হচ্ছে ড্রাইভার সিডি প্যাকেটটি দিয়ে দেয়, ডিভিডি থাকে ড্রাইভারের। এরপরে হচ্ছে এটি হচ্ছে মাদারবোর্ড, আর যা দরকার 2টা SATA কেবল, আর এগুলো তো থাকেই প্রত্যেকটি মাদারবোর্ডে। তো এটাই ছিল মোটামুটি মাদারবোর্ড। আমি একটু আপনাদেরকে খুলে একদম দেখাই দিই যে আসলে আপনার বাজেটের মধ্যে এটা কেমন হতে পারে। ইভেন যারা হয়তো লো গ্রেডের মাদারবোর্ড খোঁজেন, অর্থাৎ কোরিয়ান মাদারবোর্ডগুলো নিচ্ছেন, তাদের জন্য এটা কেমন হতে পারে। তো এটা অ্যাকচুয়ালি মাদারবোর্ডটা যেহেতু এটা হচ্ছে আপনার 4th জেনারেশন, তো 4th জেনারেশন সাপোর্টেড সব কিছুই। আমি একটু ফিচার্সগুলো আপনাদেরকে বলে দিই কী কী থাকে, আপনারা একটু দেখে নিলেই বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে USB পোর্ট তো আছে, অ্যাজ ইউজুয়ালি USB 3 থাকবে, USB 2 পোর্ট থাকবে। এই মাদারবোর্ডটিতে কোনো PS2 স্লট পোর্ট নেই, যেগুলো এমনিতে গোল পোর্ট যেগুলো, সেগুলো এটাতে নেই আসলে। আর একটা মজার দিক হচ্ছে যে এদের প্রত্যেকটি মাদারবোর্ডে HDMI পোর্ট আছে, সো এটা একটা কিন্তু ভালো দিক। VGA পোর্ট তো আছেই, তারপর হচ্ছে ল্যান পোর্ট আছে, আর এছাড়া অডিও পোর্টের যা দরকার সেটা মোটামুটি আছে। এরপরে আমরা এদিকে যদি একটু চলে আসি র্যামের স্লট নিয়ে, 2টা র্যামের স্লট থাকবে। আর এমনিতে পাওয়ারের যে পিনগুলো সেটা আছে, মোটামুটি SATA পোর্ট আছে হলো 3টি, অর্থাৎ আপনি 3টা হার্ড ডিস্ক অথবা ডিভিডি যেটাই হোক অ্যাভারেজে ব্যবহার করতে পারবেন, 3টা SATA পোর্ট পাবেন। এরপর USB 3 লাগানোর জন্য যে পোর্টটি প্রয়োজন সেটা আছে। আপনি চাইলে গ্রাফিক্স কার্ড লাগানোর যদি কখনো প্রয়োজন হয়, সেক্ষেত্রে গ্রাফিক্স লাগানোর জন্য PCIe পোর্ট আছে। এটা হচ্ছে হিটসিঙ্ক, আর এটা হচ্ছে প্রসেসর। তো এরপরে যেগুলো হচ্ছে আপনার পাওয়ার কন্ট্রোলার বা ইলেকট্রিসিটির যে কনজিউম করে মাদারবোর্ডে, তো এটার জন্য যে ডায়েটগুলো আছে এগুলো আমার কাছে বেশ স্ট্রং মনে হয়েছে। তো আমার মনে হয় যে আপনার বাজেটের মধ্যে এটা নেওয়া যেতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মাদারবোর্ডে আপনার M.2 NVMe এর স্লট আছে, Gen 3 পর্যন্ত আপনি লাগাতে পারবেন, এবং সর্বোচ্চ Gen 3 সাপোর্টেড। তো M.2 SSD লাগালে দেখবেন যে আপনার এমনিতেই আমরা আসলে যদি কোনো একটু
স্লো পিসিতে এনভিএম এসএসডিগুলো লাগাতে পারি, তা দেখবেন যে অনেকটা স্পিড বুস্ট করে। সো এই মাদারবোর্ডে সেটা দেয়া আছে। তো আদার্স সাইড যদি বলি যে একটু নেগেটিভ সাইড, সেটা হচ্ছে মাদারবোর্ডটা আসলে একটু একদম মাইক্রো এটিএক্স, ছোটো সাইজের। অনেকে হয়তো যারা একটু বড় সাইজের মাদারবোর্ড নিতে চান তাদের হয়তো আশা পূরণ হবে না। আর যেহেতু এটা 2টা র্যাম স্লট আছে, 2টার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। আপনি হয়তো 8/16 GB পর্যন্ত DDR3 1600 র্যাম লাগাতে পারবেন। তো মাইক্রো এটিএক্স ছাড়া আমার মনে হয় যে আদার্স যে ফিচার্স, বিল্ড কোয়ালিটি আপনি আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। এরপর চলে আসি ওয়ারেন্টিতে। সাধারণত অন্যান্য যে মাদারবোর্ডগুলো আছে, গিগাবাইট, আসুস, এনারা 3 বছরের ওয়ারেন্টি দেন। এই মাদারবোর্ডের ওয়ারেন্টি হচ্ছে 2 বছর। অফিসিয়ালি আপনি 2 বছর ওয়ারেন্টি পাবেন। তো আমার যেটা মনে হলো যে যারা হয়তো কোরিয়ান রিফারবিশ মাদারবোর্ড ব্যবহার করেন, তাদের জন্য কোরিয়ান রিফারবিশের চাইতে অনেক ভালো হতে পারে, যেহেতু 2 বছর অফিসিয়ালি ওয়ারেন্টি আছে। এবং বাংলাদেশ মার্কেটে যে প্রতিষ্ঠানটি বাজারজাত করছে তা অনেক রিপুটেড একটি প্রতিষ্ঠান। সবচেয়ে আরেকটা ব্যাপার আমি এখানে বলতে ভুলে গিয়েছি যে আসলে এই মাদারবোর্ডটার বিল্ড অ্যাসিস্ট্যান্ট অ্যাকচুয়ালি ফক্সকন। তো ফক্সকনের আমরা জানি যে আসলে ফক্সকনের চিপসেট বা আদার যেগুলো পার্টস থাকে ওদের কোয়ালিটি আসলে অনেক ভালো থাকে। যারা অনেক রিপুটেড ব্র্যান্ডগুলো তাদের এই স্পেয়ারগুলো ব্যবহার করে, তো এই মাদারবোর্ডটিতে সেগুলোই ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট প্যানেলটি এইভাবে এখানে কালার করা আছে, আপনি খুব সহজেই ফ্রন্ট প্যানেলটা বুঝতে পাবেন যে কিভাবে এটা আপনি সেট আপ করবেন। তো বন্ধুরা, আর তেমন কোনো কথা বলবো না। এরপর চলে আসি যে দাম ইস্যুতে। এই মাদারবোর্ডগুলো মোটামুটি খুব রিজনেবল প্রাইসের মধ্যে আছে। যদি আপনি 61 সিরিজে যেতে চান তাহলে হয়তো আপনি দেখবেন যে 4000 থেকে 4100 টাকার মধ্যে পেয়ে গেছেন। তো আমার মনে হয় যে 2 বছর ওয়ারেন্টি, M.NVMe সহ 4000 থেকে 4100 টাকার মধ্যে ফার্স্ট ক্লাস হতে পারে। এরপর যদি আমরা 81 সিরিজে আসি তাহলে হয়তো আপনাকে কষ্ট করতে হবে 2 বছর ওয়ারেন্টির মাদারবোর্ডটি 4500 থেকে 4600 টাকা, এর আশেপাশে আপনি পেয়ে যাবেন। হয়তো কখনো কমেও যেতে পারে, কখনো বেড়েও যেতে পারে। তারপরে এই মাদারবোর্ডের 510 ইন্টেলের যে সিরিজটি আছে সেগুলো বেশ রিজনেবল প্রাইজে আছে। আপনি যদি 510 মাদারবোর্ডটি নিতে চান আর্কটেকের, সেক্ষেত্রে হয়তো আপনাকে 7700 থেকে 7800 টাকা এর আশেপাশে আমার মনে হয় পেয়ে যাওয়ার কথা। তো দামের সাইডগুলো যদি বিবেচনা করি তাহলে আমার কাছে মনে হলো যে না, ঠিক আছে, কারণ অনেক রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো পাওয়া যেতে পারে। বিশেষ করে যাদের হয়তো পুরাতন প্রসেসর আছে, যাদের এক মাদারবোর্ডটি নষ্ট হয়ে গেছে, অনেক দিন থেকে 4th জেনারেশনের মাদারবোর্ড হচ্ছেন গিগাবাইট, আসুস, তারা হয়তো এই মাদারবোর্ডটা দিয়ে এনভিএমই এসএসডি লাগিয়ে আগের চাইতে অনেকটা স্পিড বাড়িয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আর কথা নাই, মূলত আজকে আর্কটেকের মাদারবোর্ড এটাই ছিল রিভিউ ভিডিও। তো আমার মনে হয় আপনারা যদি আপনাদের বাজেটের মধ্যে একটা সেরা মাদারবোর্ড পেতে চান, হতে পারে আর্কটেকটা অনেক ভালো মানের। যেহেতু এদের আরও অনেক সেগমেন্টের প্রোডাক্ট আছে, গ্রাফিক্স কার্ড আছে, মাদারবোর্ড, তারপরে আরও অন্যান্য কিছু কম্পোনেন্ট আছে। ইন্টারন্যাশনালি তারা বিভিন্ন দেশে বাজারজাত করছে, বাংলাদেশ মার্কেটেও তারা লঞ্চ করেছে। তা আমার মনে হয় যে তাদেরকে বাজেটের মধ্যে পছন্দ তালিকা রাখা যায়। আমি হয়তো একটা কথা বারবার বলেছি, বাজেটের মধ্যে। আপনার এই কথাটাকে অবশ্যই মাথায় রাখবেন যে এটা বাজেটের মধ্যে সেরা। যদি আমি বলি যে গিগাবাইট, আসুস, এমএসআই এদের সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে বাজেটের দিক দিয়ে হয়তো এটাকে আমি ভালো বলতে পারি। আদারওয়াইজ ব্র্যান্ড ভ্যালু বা বিল্ড কোয়ালিটি, মাদারবোর্ড, সেক্ষেত্রে হয়তো তারা অনেক এগিয়ে থাকতে পারে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দিবেন। আপনি চাইলে এই মাদারবোর্ডগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, অথবা সারা দেশের অনেক সাপ্লায়ারের কাছ থেকে এগুলো পাবেন আশা করি। এবং আমার মনে হয় যে বাজেটের মধ্যে অনেক সেরা। আর কথা নয়, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।